আন্দাজ করবি একটু পরে ভোর জায়গা নেব। সকলে কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। সবাই বলেন কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজ এই রাত 11টা না বাজতে এরকম ড্যাম ড্যাম হয়ে গেল। আর আপনারা অত দুঃখ নিয়ে পিছনে বসে আছেন কেন ভাই? এত দূর থেকে কি প্রেম হয়? বান্দার সাথে হয় না, আল্লাহর সাথে হয় না। একটু কাছে আসেন। জীবন হইল মেডিন চায়না, সেকেন্ড নাই ওয়ারেন্টি। কালকে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? আছে? যার আছে তারা পিছনে থাকেন, যার গ্যারান্টি নাই তারা সামনে আসেন। কালো কাঁদে এদিকে কি রিক্সা পাঠাইতে হবে নাকি? আসেন, হাটে হাটে আসেন। সাইকেল যারা আছে আপনারা বসা যায় না? হ্যাঁ আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরা ভালো বাপ মায়ের সন্তান। বাপ ভালো মা ভালো, তার প্রমাণ দেবে এরা। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। সবাই জায়গা নিয়ে দ্রুত বসেন, দ্রুত বসেন, দ্রুত বসেন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আর একটু মিষ্টি করে বলেন না, একটু হাসি খুশি দিয়ে বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? মুখে দেখি না হাসি, মনটা নয়তো মনে হয় খুশি। থাকবেন তো ইনশাআল্লাহ? লম্বা আলোচনা হবে না। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد। জবানটা খোলেন, প্রতিটা অক্ষরে 10টা করে নেকির ওয়াদা আমি করি নাই, করেছেন আমার আপনার মালিক আল্লাহ। জবান খুলে আমার সঙ্গে বলেন, জিতা হবে ঠকা হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জবান খুলে বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটা ঠাডা মারা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ৪,৫০০ নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে বরাদ্দ দেয়। একটা বার আল্লাহু আকবার বলে আওয়াজ করেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যদি কণ্ঠে তোমার বেঁচে না ওঠে আল্লাহু আকবার, তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ আরেকটা আওয়াজ মনে হবে, কিছু জমা আছে, সবটা দেন না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই দুনিয়াটা মুসাফির খান, বেশি দিন থাকা যাবে না, ঠিক কি না? আর বেশিরভাগ যুবকেরা মরে। হুন্ডা অ্যাক্সিডেন্টে যত মরা মরে, মুরব্বীদের চাইতে হুন্ডা অ্যাক্সিডেন্টে মরা যুবকের সংখ্যাই বেশি, ঠিক কি না? যুবকের আলোচনাও হবে বেশি। সেদিন এক যুবককে বললাম, যুবক রে তোর কানের মধ্যে কি করে? হুজুর আমার কানের মধ্যে ইয়ারফোন। আমি বললাম তোর ঠোঁটে কি রে? ঠোঁটে হলো ব্যায়ামসন। আমি
কেন রে কয় হুজুর টেনশন। আরে বেটা কিসের টেনশন? কয় হুজুর একজনের সঙ্গে ছিল রিলেশন। সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ জোরে কর নাউজুবিল্লাহ। ঠিক আছে কি চলবে? চলবে আমি একটু পানি খাই। অবশ্যই। একটা মাহফিল সারা আছি তো শেষ দেওয়ার সাথে সাথে গাড়িতে উঠছি টান দিয়েছি তখন থেকে গলাটা শুকা। চা লাগবে হুজুর চা। তাহলে আপনারা একটু আমাকে হেল্প করেন। আপনারা খাবেন? না 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 খান। তাহলে আপনারা তোরা কি পুলিশ ভাই নাকি? আমি বিরাবার পুলিশ ভাইদেরকে একটু ডরাই, কারণ এক জায়গায় আমি দৌড় খাইছি সত্যি কইছিলাম মাছের দাদা ইলিশ ঘুষের দাদা পুলিশ। তাহলে সব পুলিশ তো আর ঘুষ খায় না, ঠিক না? বহুত পুলিশ আছে তারা তাহাজ্জুদ পড়ে, আছে না নাই? আছে কথা বলেন, আছে না নাই? আমি কইছিলাম মাছের দাদা ইলিশ ঘুষের দাদা পুলিশ, শান্তির দাদা মালিশ, ঘুমের দাদা বালিশ। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করেন, একটু পরে শুরু করবে। আমি একটু আরম্ভ করলাম আর কি। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তিনজন যুবক আল্লাহর কে আদরের বান্দা আছেন, তিনটা যুবক ওনারা যাবেন তাবলীগে যেরকম গাস্ট করে তিনজন দুইজন করে নিয়ে আসবেন। তাহলে তিনজন যদি যায় দুইজন করে আইলে কয়জন আইব? 6 জন। 6 জন আর কিরাম তিনজন কয়জন হলো? হবে আর হবে সংখ্যা 9, আমাদের আসতে হবে 6। আমাদের নাই কোনো ভয়, ঠিক কি না? ঠিক। তিনটা যুবক কে যাবে যে চলো পাগলা বক্তা আছে, খালি আওয়াজ একটা। এইরকম দুইজন দুইজন করে নিয়ে আসেন। পেঁয়াজু খাইতেছে নিয়ে আসেন, সিগারেট টানতেছে নিয়ে আসেন। সিগারেট এখানে দিব আমি। তিনজন দাঁড়ান তো ভাই, একটু দাঁড়ান তো। একজন দাঁড়ান আগে, বা তুমি পছন্দ মতো দুইজনকে নাও ভাই, ওনার সঙ্গে দাঁড়ান না। হ্যাঁ এই তো দুইজন দাঁড়ান। অর্ধেক মাথাটা সোজা করে যান, দুইজন যান। আরেকজন ভাই, আরেকজন আপনারা। হ্যাঁ এই তো আল্লাহ পাক কবুল করুক এদের চেষ্টা প্রচেষ্টা, হায়াতের জিন্দেগি, রুজি রোজগারের জিন্দেগি সব আল্লাহ কবুল করুক। বলে বলেন আমিন। আমার ভাইরা ভূমিকায় যাওয়া যাবে না, সময় নষ্ট করা যাবে না, রাত অনেক হয়ে গেছে। বলেন তো ভাই আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন রে মুসলমান, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। হায়াতের মালিক কে? আল্লাহ। আমাদের মউতের মালিক কে? আল্লাহ। খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ গো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিলাম, মউত দিলাম পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ দেখতে চাই কার আমলনামা কত সুন্দর হয়, কার নামাজটা কত সুন্দর, কার দান খয়রাত কত সুন্দর গো, কার তেলাওয়াত কত সুন্দর, কার সালামটা কত সুন্দর, নামাজের উঠা বসা, রুকু তাসবিহ তাহলিল কার কত সুন্দর। এইরকম ভাবে আল্লাহ তাআলা দেখতে চান। আল্লাহ বেশি আমলের পাগল না। আল্লাহ তাআলা সুন্দর আমলের জন্য বলেছেন সুন্দর আমল কার? আইয়ুকুম আহসানু আমালা। আহসান আমল কার? আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করব, সামনে আসতেছে রমজান মাস, আমরা তো আল্লাহর দাস, একদিন হয়ে যাব লাশ। সেদিন যেন আল্লাহর আদালতে করতে পারি, যেন আমরা পাস। আল্লাহ কবুল করুন। চিৎকার মেরে বলেন আমিন। আবার যুবক ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন যুবক রে, তোমাদের প্রতি আমি আল্লাহ তাআলার টার্গেট। আমার নবীও বলেন যুবক উম্মতরা, তোমাদের প্রতি আমি আল্লাহ তাআলার নবী টার্গেট। আমার টার্গেট হলো এমন, মায়ার নবী বলে যখন যুবকরা সিজদায় চলে যায় আল্লাহর আরশ খুশি হয়ে যায়। বৃদ্ধ মানুষ 70টা মানুষ যদি আল্লাহর কদমে সিজদা দেয়, আর একটা যুবক যদি একটা সিজদা দেয়, 70টা বয়স্ক মানুষের সিজদার চাইতে যুবকদের এক একটা সিজদার মূল্য আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
তার নাম হলো জিবরাইল। আল্লাহ তাআলা নবী বলে জিবরাইল গণনা করতে পারে গো আকাশ থেকে কি পরিমাণ পানির ফোঁটা জমিনের মধ্যে বর্ষণ হয়, এটা জিবরাইল গণনা করতে পারে। মাওলানা তারিক জামিল সাহেব কে সেরকম কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে। কিন্তু মুসলমানদের যখন জীবন বান্দা যখন সিজদার মধ্যে চলে যায়, কি পরিমাণ নেকি আমার আল্লাহ জিবরাইল গণনা করতে পারে না। এমন পরিমাণ নেকি আল্লাহ তাআলা যৌবন বয়সে ইবাদতকারীদেরকে দান করে। চিৎকার মেরে বলেন মারহাবা। শুধু তাই নয় রে যুবক, মায়ার নবী আমার বলে যখন যুবক বান্দা তার যৌবনটা কাটবে আল্লাহর ইবাদতে, তার হাসর হবে আল্লাহ তাআলার হিফাজতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে মারেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন এ কলেজ পড়ুয়া যুবক, ব্যবসায়ী যুবক, ভালো করে শুনে না। মায়ার নবী আমার বলে যৌবন বয়সে যারা ইবাদত করবে আল্লাহ তাআলা নবী বলেন তাদেরকে হাসরের ময়দানে আরশের নিচে আল্লাহ ছায়া দান করবে। সুবহানাল্লাহ। মারহাবা। খবরগুলা খারাপ না ভালো? ভালো। এই পুলিশের মতো অ্যারেস্ট করে আনলি না কেটে মায়া মহব্বত করে আনলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা আইছে তোমাদের চেষ্টায় যারা আইছে তারা ঠকে নাই, তারা জিতছে। কত আর বাইরে ঘুরবি রে ভাই, কত আর মোবাইল টিপবি, কত আর মোবাইল টিপা যায়, কত আর বাইরে ঘোরা যায়। এই মাহফিলটা গতকালকে হয়নি বাজার। যুবকরা আগামীকালকে এই মাহফিলটা হবে না। একটা মাহফিল যদি আমি ভালোবাসার সাথে কোরআনের মহব্বত কলিজায় জমা করে যদি আমি 2-3 ঘন্টা কোরআনের জন্য দিতে পারি, হয়তো আল্লাহর কাছে এটা পছন্দ হয়ে যেতেও পারে। আল্লাহ তাআলা এই মাহফিলের খাতিরে পরকালে আমাদের নাজাতের একটা ব্যবস্থা করে দিতে পারে। কথা বলেন ঠিক না? কথা কয় না। আল্লাহ পারে কি পারে না? পারে। আল্লাহ যদি মাফ করে কারো কাছে জিজ্ঞাসা করা লাগে না, আল্লাহর কারো কাছে জিজ্ঞাসা করা লাগে না। আল্লাহ গাফফার নামের খাতিরে মাফ করে দিবে। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমা করতে পারে, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা আযাব দিতে পারে। আল্লাহ তাআলা কারো মুহতাজ না। ঠিক কি না ধরে কর? ঠিক। একজন আগেকার মহিলারা ছিল স্বামীর নাম নিত না, স্বামীর নাম নিতে তারা এটাকে বেয়াদবি মনে করত। ঠিক না? ঠিক। আজকের কথা বলতেছি না, আগেকার মহিলারা। আর এখনকার মহিলারা জামাই বউয়ের নাম দেয় বিন্টু, বিন্টু তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি যেতে হবে, এই তো টিকিটের সময় হয়ে আসছে, গাড়ির সময় আসছে, বিন্টু কোথায়? এই তো আমি রেডি হচ্ছি। বিন্টু ফিরে আবার করতেছে বুকটা তাড়াতাড়ি রেডি হও। 3 বছরের বাচ্চা ওই বিল্টু বিল্টু শুনতে শুনতে, বিল্টু বিল্টু শুনতে শুনতে বাপের বলছে বিল্টু আম্মু ডাকতেছে। বিল্টু বুকটা তোমার ডাকতেছে। ছেলেটা বাপের বিল্টু পায়, ছেলেটা মায়ের মুখটা পায়। এখন জামাই ওই চিন্তা করতো সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। ছেলেটা তো এখন বাপও পায় না, মায়ের মাও পায় না। এখন উপায় কি? এখন আমরা দুইজনকে আব্বা আম্মা ডাকা শুরু করে দিই। নাউযুবিল্লাহ। আছে আছে আছে। কিন্তু আগেকার দিনে স্বামীর নাম করতো না ভাই, এটা তারা খুব আদর মনে করতো। তারা লেখাপড়া জানতো, বুঝছো রে? বিয়া করছো, তারা লেখাপড়া জানতো না, কিন্তু এই স্বামীর নাম ধরে ডাকতো না। হ্যাঁ, একজন পাড়ার এক মহিলা বলছে বুঝি তোমার নাম যে রহমত, তোমার স্বামীর নাম যে রহমতুল্লাহ, তুমি নামাজ পড়ো না? বলে হ্যাঁ নামাজ পড়ি। সালাম ফিরাও কেন বাবা? সালাম তো আমি ফিরাই এই সিস্টেম মতো। বলে কি সিস্টেম? আসসালামু আলাইকুম ঠান্ডুর বাপ, আসসালামু আলাইকুম ঠান্ডুর বাপ। মানে ছেলের নাম ঠান্ডু, রহমতুল্লাহ পায় না, জামার নাম যে রহমতুল্লাহ। তা আপনাদের কি কারো এরকম আছে? মুখ যে বন্ধ করে রাখছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। মুসলমান ইমানদারেরা ভালো করে শুনে না, যদিও আমার বাড়ি অনেক দূর, আমার জেলার নাম দিনাজপুর,
বাসা একটা করছি ছোট্ট মোটো কোনাবাড়ি মৌসা, এটাও তো গাজীপুর। আজকের মাহফিলটা মণিপুর। আজকের মাহফিলটা আল্লাহ তাআলা কুরুক রহমতে বরকতে ভরপুর। সুবহানাল্লাহ। মাহফিলটাকে আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আজরাইল আসলে খাওয়া মারে নিয়ে যাবে, জিন্দেগির লীলা রঙ্গ সব বন্ধ হয়ে যাবে। আর আজরাইল এমন, আজরাইল এটা ঘুষিও খায় না, কথাও শোনে না। পুলিশে যদি ধরে নিয়ে যায় তার ফোন করে অনেক সময় কাজ হয়, মাল পাল দিলে ছায়া না যায়, ঠিক না? ঠিক। আজরাইলে খায় না ঘুষ, শোনরে ওহো মানুষ। আজরাইলে খায় না ঘুষ, শোনরে ওহো মানুষ। কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় ধরিয়া। আইসো খালি যাইবা খালি যারা বললেন না ওরা কি টুকরা ছাড়াই যাবে নাকি? কয় টুকরা? 3 টুকরা। মহিলা কয় টুকরা? 5 টুকরা। জবাব পর জবাব দাও না, কয় টুকরা? 5 টুকরা। বেশি উপায় নাই। উপায় নাই, কি যে উপায় হবে আমার কবরে। আল্লাহ যদি মাফ না করে বান্দারে, আল্লাহ যদি মাফ না করেন বান্দারে, কবর হইল ছোট্ট একটা মাটির ঘর। সেই ঘরেতে থাকতে হবে জীবন ভর। বলেন সেই ঘরেতে থাকতে হবে জীবন ভর। সাপে কাটবে, বলেন বলেন বলেন, গীতা মরণ করেন, মনটা নরম করেন, একটু কবর কথা চিন্তা করেন। সাপে কাটবে গুরু মারবে, হাই রে হাই, আগুন জ্বালাইয়া দিবেন কলিজায়, আগুন জ্বালাইয়া দিবেন কলিজায়। বাবু নাহি নাহি দেবে কবরে, একা একা থাকতে হবে জীবন ভরে। ঠিক কিনা বাবা? ঠিক। ওই কবরে যাত্রী হয়ে তো আমরা এখানে আসলাম। বাদাম গো, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 2 নম্বর পারার, সূরাতুল বাকারার 2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার মাঝামাঝির দিকে আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি, বড় দয়া করে বানাইছি, বড় সুন্দর করে বানাইছি। এত সুন্দর করে বানাইছি অন্য কোন সৃষ্টি বানাইনি গো, ঠিক না? ঠিক। মানুষকে যত সুন্দর করে আমি আল্লাহ বানাইছি, বানানোর উপর আমার উপরে ডাক দিছি। মুসলমান ইমানদার একটা নয়, 2টা নয়, 4টা মহামূল্যবান বস্তুর শপথ করে আল্লাহ বললেন। আল্লাহ তাআলা বলেন, এ মুসলমান গো, ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা বলেন, ওয়াতিন ওয়াসাইতুন ওয়া তুরি সিন ওয়া হাদাল বালাদিল আমিন। ওয়াতিন 3 ফলের কসম, ওয়া যাইতুন যাইতুন ফলের কসম, ওয়া তুরি সিন এ তুর পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, মহা
গুড়ির কসম, আল্লাহ তাআলা দামি দামি চারটা বস্তুর কসম করে এবার আল্লাহ কি যেন বলতে চায়, বলবো? বলেন। কথা বলবো? বলেন। বলবো? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে লাকদ অবশ্যই খলাকনা, আমি আল্লাহ বানাইছি গো ইনসান মানুষকে ফি মানে মধ্যে আসানি মনে চমৎকার। আল্লাহ তাআলা চমৎকার করে মানুষ বানাইছেন, তাকওয়িন অবয়বে বানাইছেন। আল্লাহ তাআলা বললেন এই দুনিয়া যত কিছু আমি আল্লাহ বানাইছি, কোন জিনিস বানাইতে যাইয়া আমি আল্লাহ হাত লাগাইনি গো। আমি আল্লাহ মানুষ যখন বানাবো, মানুষ বানানোর সময় খলাক দিয়া দাইয়া আমি আল্লাহ তাআলা আমার কুদরতে হাতটা বাড়াইয়া আমার বান্দার চেহারাটা বদলছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ এত মায়া করে বানাইছি গো, এত মহব্বত করে বানাইছি। এই মানুষগুলো বানানোর সময় মায়ের পেটে কিছুদিন জমা রাখছি গো। মায়ের পেটে যখন মানুষগুলো ছিল, মায়ের পেটে থাকার পরে আমি আল্লাহ ইচ্ছা করলে ওই মায়ের পেটে আমি আল্লাহ মুখ দিয়া খাওয়াইতে পারতাম। আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে মানুষগুলোকে মুখ দিয়ে আল্লাহ খাওয়ায় নাই। মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভি সংযোগ সৃষ্টি করে দিয়া আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে আমাকে আপনাকে ধীরে ধীরে আল্লাহ বড় করেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা সুরক্ষিত একটা জায়গার মধ্যে আমি আল্লাহ বানাইলাম, যেখানে কোন জাম জীবাণু প্রবেশ করার কোন আশঙ্কা নাই। এমন একটা নিরাপদ জায়গার মধ্যে বানাইলাম, এমন একটা সুন্দর জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা মানুষ বানাইলাম। বানানোর পরে এই মানুষগুলোকে মায়ের নাভির সঙ্গে নাভি সংযোজন দিয়া আমি আল্লাহ তাআলা রিজিকের ফায়সালা করলাম। ও বান্দারে, ওখানে ফ্যাক্টরিতে চাকরি করা লাগে না, আমাদের দোকানদারি করা লাগে নাই, ক্ষেত খামার করা লাগে নাই, আমাদের রিক্সা অটো চালান লাগে না। আল্লাহ তাআলা রাজ্জাক নামে মায়ের পেটে আমাদেরকে রিজিক দিলেন, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা মায়ের পেটে রাজ্জাক নামে রিজিক দিয়ে আমাদের বয়স যখন মায়ের পেটে 9 মাস হয়ে গেল, 9.5 মাস, 10 দিন যখন হয়ে গেল, নাকি হয় নাই? কথা বলেন। মায়ের পেটে ছিলাম কি ছিলাম না? আসমান থেকে আমাদের বর্ষণ হয় নাই। এ মুসলমান, সুদি কারবার করে যারা, সব চাইতে পচা মানুষ তারা। কথা বলেন, ঠিক? যে আল্লাহ মায়ের পেটে খাওয়াইতে পারে, ওই আল্লাহ দুনিয়ার জমিনে খাওয়াইতে পারে না। কথা বলেন, পারে? একটা দৃষ্টান্ত দিয়া দেয়। এই ওলামা হযরত 12টা বছর লেখাপড়া করিয়া, এই ওলামা হযরত মাত্র আপনারা বেতন দেন মসজিদে 12-13 হাজার টাকা। এই টাকা দিয়া ছেলে মেয়ে খায়, লেখাপড়া করে। আব্বা আম্মা তো কিছু হাদিয়া দেয়, শাড়ি কিনে দেয়, লুঙ্গি কিনে দেয়, আব্বা আম্মার ওষুধপত্রের ব্যবস্থা করে। এত অল্প টাকা যদি আপনাকে দেওয়া হয়, আপনি চালাইতে পারবেন না, ঠিক কিনা? চলে কে চালায়? আল্লাহ। বলেন, চালানোর মালিক কে? আল্লাহ। আমি আল্লাহ তাআলা এই অল্প পয়সার মধ্যে খায়ের আর বরকত দান করি। সুবহানাল্লাহ। কোটি কোটি টাকা ইনকাম করে রে মুসলমান, লক্ষ লক্ষ টাকা ভাড়া পায়, আছে না? আছে। কোনো কাম নাই, কোনো কাম নাই, লক্ষ লক্ষ টাকা ভাড়া পায়, কোনো কাম নাই। পরনের লুঙ্গিটা সামলাইতে পারে না, মাটিতে হেঁচড়াইয়া যায়। নাকি কথাগুলো মিথ্যা নাকি? না, শিরক।
তো বলার দরকার যে কথাটা ঠিক ঠিক কিনা মাটি দিয়া হেসরাইয়া যায় আমি বলি ভাই আপনি কি ঝাড়ুদার আপনার লুঙ্গিনা হেসরায় সব রাস্তা ধুলে নিয়ে যাইতেছে টিয়ার পান্ন তো বই ধুয়ে দেয় কিন্তু বর্তমান বইয়েরা সাইজ করতেছে কথা বলেন ঠিক কিনা আগেকার নারীর ধরন বলিতে লাগে স্মরণ সকালবেলা বোরকা আছে বিকালবেলা বোরকা নাই দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটা ঠিক না নারী হলো ঘরের সবা স্বামীর সেবা করে উল্টো দেখি নারীরা এখন স্বামীদের ধরে মারে নারী হইল ঘরের সবার স্বামীর সেবা করে উল্টো দেখি নারীরা এখন স্বামীদের সাইজ করে মামলা দিলে যাবজ্জীবন জামিন পাওয়ার কায়দা নাই দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই মাঝখানে কি হলো তোমাদের কি তোমরা কি ওই কেসের আসামি নাকি মাস্টার দেয় নাকি দিলে তো আমাদের জায়গা নেই ভাই তো আমরা মামলা দিতে পারি না রে ওরা মামলা দেয় যৌতুক মামলা দেয় না নির্যাতন মামলা দেয় আমরা যদি নির্যাতন হই আমাদের মামলা নাই কি বয়ান শেষ করে দিব চলবে চলবে দুইজন চারজন বলে তো চলবে ধর্মনাথ দিয়ে দিবি চলবে চলবে ওই কানের বিলারে বলতেছে আপনারা ছিলেন ওই চলবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এখন বড় বয়সে বড় বিয়া করছে 5 বছরের বড় জামাইয়ের বয়স হলো 20 বইয়ের বয়স হলো 25 তা বলতেছে ভাই আপনি এত বড় মেয়ে বিয়া করলেন 5 বছর বয়সে বড় তাই যদি কোনোদিন যদি আমার বই আমার কেলানি দেয় তার মনটারে বুঝ দিব বড়দের হাতে না খেয়েছে মনে হয় কেলায় না মনে করছেন ঠিক আরে ভস্কায়া দেয় মাইরা একটা ভস্কায়া দেয় কথা বলেন ঠিক কিনা ঠিক কপাল পড়া যুবক তারা ওদের একটা দিয়ে হয় না 5টা 6টা গার্লফ্রেন্ড পাবে আছে না নাই আছে 4টা 5টা করে গার্লফ্রেন্ড পাবে মেয়েরাও বিরাট কন্যা বড় বয়ফ্রেন্ড 5টা 6টা করে যদি জিজ্ঞাসা করে কি আল্লাহর নাম দিয়ে একই অবস্থা বের অবস্থা এর ছাড়া কোনো উপায় নাই সব জিনিসের দাম বেশি একটা বয়ফ্রেন্ড চাপ করে বেশি ওই জন্য 4-5টা মিলে যাবে সত্য দেখছেন কিভাবে আসে পাগলারা এতক্ষণ কইছিলি মাফি সাজা আমি আসি তবে আর একটু আগে আসতে পারলে ভালো হতো কারণ ওরাও তো ছাড়ে না জেনে যায় হেনেই ছাড়ে না জেনে যায় হেনেই ছাড়ে না কি যে ভাই আল্লাহ জানে আল্লাহ কবুল করুন আমিন আমার ভাই আমার বন্ধুগণ বর্তমানে মেয়েরা বড় স্বার্থপর কিন্তু স্বার্থপর ওই যুগ ছিল স্বার্থপর ওই যুগ ছিল মাদ্রাসাকে ছুটি দিচ্ছে না কি হুজুর আমার দেশি ভাই হয়ে গেছে অফিসে যা বসে রয়েছে লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার লাগান তো কেমন শোনা যায় একটু দেখি লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার ডাকে পাইলে নিরালাহি গো নবী পাইলে নীলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন জবানটা বন্ধ রাখলে কি পাবেন আপনি ফুলের সত্যের পক্ষে পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাহি পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাহি দুই কদমে চুমু খাবো বল আওয়াজ করেন দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগো গায় পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাহি জোরে পাইলে নিরালাহি নবী পাইলে নিরালাহি ডিউটি আছে বিহুটি এই মাসে মোর কড়া ডিউটি ও গো বিউটি সামনে মাসে আসবো বাড়ি মালিক যদি দেয় ছুটি বিহুটি সাধারণ কেন আর ভাইরা ভাইরা তাহলে আমার ভাইরা করা যায় না
বেলা চেহারা খারাপ না কোন খারাপ, কোনটা খারাপ? সবই ভালো। কারণ এগুলা করলে তো জান্নাত পাবে, তোরা তো জান্নাতে যাইতে চাস না, তোরা খালি রওনা করবি ধাঁধা করে জাহান্নামের দিকে। পথ পরিবর্তন করার দরকার আছে না নাই? আছে, কথা বলে আছে। সত্যের পথে আমাদেরকে আসতে হবে, হকের পথে আসতে হবে, সত্য বলতে হবে, সত্য শুনতে হবে, সত্য দেখতে হবে, সত্য বোঝার চেষ্টা করতে হবে, ঠিক কিনা? ঠিক। এত বড় মিথ্যা কথা। প্রেমের মরা জলে ডোবে না, প্রেমের মরা জলে ডোবে না, ডোবে একটা মরা পুকুরে ছাড়ে দিয়ে দেখবে ডুব করে ডুবে যাবে। কথা সত্য না মিথ্যা? সত্য। আরো কত বড় মিথ্যা একটু দেখেন, একটু দেখেন। প্রেম কইরাছে ইসুফ নবী, যার প্রেমে জুলাইখা বিবি। একটা বার ইমানের আওয়াজ দিবেন, আর না হলে হক আদায় হবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এইদিকে বলেন নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আমার নবী প্রেম প্রীতি করতে পারে না, এইটা এখন চিন্তা করবেন যে হ্যাঁ কি শুনছি, কি বলছি এতদিন। প্রেম করেছে ইসুফ নবী না, সমস্ত নবীরা পুত পবিত্র মাসুম বেগুনা। কথা ঠিক? কারণ আল্লাহ তাআলা আমাদের নবীর ব্যাপারে বলছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, চমৎকার ক্যারেক্টার দিয়ে আমার নবীকে আল্লাহ তাআলা পাঠাইছে। তিনটা মহামূল্যবান বস্তু নিয়ামত ছাড়া কোনো মানুষ নবী হতে পারে না। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা তিনটা জিনিস দিয়েছেন, উন্নত কোয়ালিটির চরিত্র, 2 নম্বরে মুজিজা, 3 নম্বরে ওহী। এই তিনটা জিনিস ছাড়া পৃথিবীতে কেউ নবী দাবি করবে তো চিতার বাড়ি খাবে, ঠিক কি না বলে? গলিতে গলিতে ওলির অভাব নাই, তারপরে নবীর অভাব নাই, কাদিয়ানি ওরাও বলে নবী, এইরকম নবী জুতা মারবো আমরা সবই। তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখা বলেছিল ইউসুফ রে আই লাভ ইউ, জুলাইখা বলছে আমার নবী বলে নাই ইউসুফ নবী প্রপোজ করে না, প্রপোজ করেছে জুলাইখা। কথা বলেন ঠিক কিনা? ঠিক। চাঁদ চেহারা তোমার প্রিয়া, আখি দুটি দোয়া বিচরি দিয়া, নয়নের এক এক চাহুলিতে 7 ঝাঁকে পড়ে যেতে, এটা বলেছিল জুলাইখা। ইউসুফ বলে না, জুলাইখা পায়জামা ফিকে টাইট করছে। আমরা কি টাইট করি না মিস করি? সত্য কথা বলছি, তবে একজনের সত্যবাদী গাই না, আমরা মিস করি। ইউসুফ নবী যে পায়জামার ভিতরে টাইট করছিল, ঠিক কি না? একটু পরে দেখবেন এই প্যান্ডেলে জায়গা হবে না, তবে আরেকটু আগে আসলে মাহফিলটা আর একটু 16 আনায় পূর্ণ হইতো। কারণ আর বিশেষ করে আমাকে তো এই এলাকায় চেনে না, আমার তো ওইরকম পরিচিতি, আমার পরিচিতি ছাড়া ভাইরাল ছাড়া কাম হয় না। কথা বলেন ঠিক কিনা? যেখানে আর চেনে, আমার নাম যদি দেখে হাজার হাজার মানুষ ঘর মানে, কারণ এক একটা বক্তা এক একটা সাইট আছে, ঠিক কিনা? তা আমি যদি আপনাদের এই সাইটে হতে চাই তাহলে কি বেকার হবে? কথা বলেন, আওয়াজ করেন। তারপর কত বড় মিথ্যা কথা যে প্রেম করেছে ইউসুফ নবী, তার ভিসা গেল। নবীদের চরিত্রের মধ্যে কথা তারা কলঙ্ক লাগে, ঠিক কিনা? আর যদি আমি বলি নবীদের চরিত্রে কোনো কলঙ্ক নেই, তার পূর্ণ পবিত্র মাসুম এবং বেগুনা, ঠিক কিনা? ঠিক। যত ভেজাল করছে জুলাইখা, ইন্না কাইদাকুন্না আযীম। প্রত্যেকটার মধ্যে মহিলারা বেশি, ভেজালের মধ্যে দায়ী বেশি, দোষী বেশি, ঠিক কিনা? ঠিক। খালি ঠিক ঠিক হয়ে যাইতেছে, একটু যুক্তি দিয়ে কথা যদি না বলি, না বুঝাই তাহলে তো বুঝবেন না। একজন আল্লাহর ওলি, উনি বিচারক, উনি কাজী, ওনার কাছে আসছে একটা মেয়ে। আসার পরে বলতেছে আল্লাহর ওলি, এই যে দেখতেছেন ছেলেটা একদম লুচ্চা, ওই আমার ক্ষতি করছে, আমার ইজ্জত নিছে, ওর বিচার করে। ছেলেটারে ডাক দিছে, মেয়েটা যে অভিযোগ করে তাকে সত্য। ছেলেটা বলতে হুজুর আল্লাহ পছন্দ করে, সত্য নয় মিথ্যা, তাই না? মেয়েটাকে ডাক দিয়া বলতেছে কিরে তুমি যা বললা এটা কিন্তু সত্য, এটা তো সত্য না। বলে আল্লাহ পছন্দ করে বলে হুজুর 1 সত্য 2 সত্য 100 বার সত্য। এই লুচ্চা আমার দিকে হাত বাড়াইছে। বলতেছে সত্য না, বলতেছে সত্য। আল্লাহ ওলি পড়ে গেছে বেকায়দা। ওলিরা সমস্যায় পড়লে, নবীরা সমস্যায় পড়লে, ইমানদাররা সমস্যায় পড়লে হাত বাড়াবে কোন দিকে? আল্লাহর দিকে। সাহায্য চাবে কার কাছে? আল্লাহর কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত আমরা আল্লাহ করি, সাহায্য কার কাছে চাই? আল্লাহর কাছে। দেখেন একটা জিনিস আপনারা বুঝতে পারবেন আজকে। আল্লাহর ওলি চিন্তা করলো যে সে বলতেছে তাকে সে ধর্ষণ করছে, ছেলেটা বলছে করে না, তাহলে এটা বিচার করার কায়দা। আমার ভাইরা চলে গেলেন আল্লাহর ওলি।
অন্তর্মহলে যাইয়া 2টি রাকাত নামাজ পড়লেন, কুদরতি কদমে আল্লাহর সিজদায় পড়ে গেলেন। আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ তুমি যদি সাহায্য না করো তাহলে মীমাংসা আমার দ্বারা করা সম্ভব নয়, তুমি দয়া করে আমাকে সাহায্য করো, আমি কিভাবে করে বিচারটা করবো। মুনাজাত করতেছে, দিনটা আল্লাহর দিকে রুজু করে দিছে, আল্লাহ তাআলা দিনের মধ্যে হালকা করে দিছে, সমাধান পায় গেছে। এবার চলে আসছে ছেলের কাছে আর মেয়ের কাছে। একটা বার সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? সুবহানাল্লাহ। আর একটু বলা যাবে না ভাই? জোরে সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালির কাছে ছেলেটা বসা, মেয়েটা বসা গো। এমন সময় বলতেছে ছেলের এই দিকে, মেয়েটাকে আগে ডাক দিছে, বলবে এইদিকে আসো, মাল এইদিকে আসো, এই যে তোমার হাতে আমি একটা 500 টাকার নোট দিলাম, এই 500 টাকার নোট নিয়ে তুমি বাড়িতে যাও, সামনে সোমবারে আসবা। আজকে কি বার? শনিবার। মনে করেন যে সামনে সোমবার, আগামীকালকে পরের দিন। এই 500 টাকার নোটটা নিয়ে আমার কাছে আসবা, কিন্তু সাবধান সাবধান, টাকাটা যেমন দিলাম তেমন যেন আমার কাছে আসে, টাকার যেন কোনো ভাস্কর না হয়, মুসরা মুসরি যেন না হয়। তাই হুজুর এটা কোনো ব্যাপারে না, যেমন দিলেন শটশটা তেমনি আমি দিব শটশটা। এবার ছেলেটাকে ডাক দিছে, এই দিকে আয়, ওই যে গেল 500 টাকা, আগামী সোমবারে যদি 500 টাকা আয়না দিতে পারো আমার কাছে, বিচারটা তোমার পক্ষে। মেয়েটাকে বলে দিতে, টাকাটা ঠিক মতো যেমন দিলাম তেমনি জমা দিবা, বিচার যাবে তোমার পক্ষে। তুমি হাকিম হইয়া হুকুম করো, ওজা হইয়া ঝাড়ো, সর্ব হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। তুমি বাঁচাও, তুমি মারো, তুমি ছাড়া আর কেউ নাই, এই যে দুনিয়া কিসের দাবিয়া, কত যত্নে বানায়াছেন সাই। না চলবে। আমার ভাই একটু চিন্তা করে দেখেন, যুবকের কোন যুবক রে, ওই যে মেয়েটা যায় হাতে 500 টাকার নোট, এই নোটটা যদি এনে দিতে পারো বিচার যাবে তোমার পক্ষে। তার হুজুরটা ব্যাপারে না। এবার ছেলেরা মেয়ের পাশে গিয়ে লাগছে, হে বোন, যত কথাই তুমি বলো না কেন, বোন রে 500 টাকার নোটটা তুমি যদি দিয়ে দিতে আমি 1000 টাকার নোট দিতাম তোমারে। ওরে কইছে আনাম আনি দিবা, বিচার তোমার পক্ষে। যুবকটারে বলছে টাকাটা যেভাবে ছিনে আনবা, বিচার তোমার পক্ষে। এবার বলছে গোলামের ঘর গোলাম, তুমি কি আমার কাঁচা পাইছি? এই টাকা আমি তোমার দিব, আর 1000 টাকার নোট দিব, তুই 500 টাকা দেখি দেবা, এটা আমার দরকার, এটা আমার দেও। আমি এত সোজা তোমার দিব? যেই মাত্র যুবকে দিবা না আমি নিব, এটা আমার লাগবেই। হাতের মধ্যে যেই মাত্র খাবার দিয়েছে, আমার টাকাটা কেমন করে খেচ্চা ধরতে, তোর বাবু পারবে না, তোর বাবু আমার হাত থেকে টাকাটা দিতে পারবে না। এরকম করে চাপ মারছে, টাকা কি আছে? দুমড়ে মুছড়ে একবারে কটকটি বানাইছে। আমার ভাইয়েরা, টাকাটা নিতে পারে নাই ঠিক, সোমবারে যখন আসছে আল্লাহর বান্দিকে বলতেছে, আল্লাহর বান্দি রে 500 টাকা দিয়েছিলাম, বলেছিলাম এই টাকাটা এমনি ভাবে জমা দিবা, বিচার তোমার পক্ষে। টাকাটা যখন জমা দিছে, দেখে টাকা দুমড়ে মুছড়ে একেবারে বিনাশ করে দিছে। তখন বলতেছে টাকাটা এমন কেন, আমি তো এমন বলি নাই। হুজুর বুঝছেন আমার কাছে গেছে, যাইয়া টাকাটা তো নিবেই, ছাড়বে না তো, আমি দিবই না। লাস্টে থাবা মারছে, আমি হাতটা এরকম করছি, নিতে পারবে না, পারে ওর দাদার ক্ষমতা আছে আমার হাত থেকে টাকা নিতে পারে। হুজুর করে দিচ্ছে এটা ধর, এটা বান, এটা মেরে বান। টাকাই যদি না নিতে পারে তাহলে হাতের থেকে 500 টাকা নেওয়া, এটা তখন তার সম্ভব হয়নি, এটা বাহিরের জিনিস। আর তোমাকে ধর্ষণ করলো, অত দূরে গেল কেন? কথা বলে মেয়েরা যদি লাই না দেয় কখনো ছেলেরা ভিড়তে পারে না, ঠিক কিনা? ইফটিজিংয়ের আসল হোতা হলো মেয়েরা, আসল হোতা হলো মেয়েরা। 500 টাকা হাত থেকে নেওয়া যায় না, এত তুমি শক্ত, তুমি ওখানে এত নরম হওয়ার জন্য। তাহলে
বোঝা গেল মা বোনেরা যদি ঠিক হয়, গাই ভালো তার দুধ ভালো, দুধ ভালো তার ঘি, বাপ ভালো তার বেটা ভালো, মাও ভালো তার ঝি। মা যদি নামাজি হয়, পর্দানিশীল হয়, আস্তে আস্তে কথা বলে, সভ্য ভদ্র যদি হয়, আল্লাহর কসম আশা করা যাবে তার ঘরে মেয়েটা তার মতোই হবে। আর মা যদি আগেকার মেয়েরা পরতো লম্বা লম্বা কামিজ, এই লম্বা লম্বা কামিজ কাটতে কাটতে 2025 সালে হয়ে গেছে সেমিস। আপনি ঠিক না বললেও ঠিক, ঠিক বললেও ঠিক, কিন্তু সবাই বলে না তো, হক লাগে না, ঠিক কিনা? মায়ার নবী আমার বলেছে, জানাইয়ে দেও গো, নারীদের জন্য আমি আল্লাহ তাআলা 5টা কাম হারাম করলাম। কয়টা কাম ভাই? 5টা কাম নারীদের জন্য আল্লাহ হারাম করেছেন। এই এলাকায় মনে হয় এরকম 5 রোগের রোগী নাই। 1 নম্বর রোগ হলো মেয়েরা চুল কাটতে পারবে না, নকল চুল লাগাইতে পারবে না। কয়টা গেল? কিন্তু এখনকার মেয়েরা চুল কাটতে সাইটা ঘোড়া কাটিং বানায়, চুল কালার করতে করতে কালারটার ঘোড়া কাটিং, ঘোড়া কালার বানাইছে, লাল কালার বানাইছে, চুলের কালার হলো লাল, হারাইছে ওরা তাল। আগে লম্বা লম্বা চুলের একটা প্রশংসা ছিল, মেয়ে দেখতে গেলে তারা বলতো মেয়েটা দেখতে যেমন হোক না কিন্তু ঝাঁকা চুল। বলেন ঠিক কিনা? আজকালকার মেয়েগুলো ছেলে সাজতে চায়, লম্বা চুল খাটো কইরা কলেজেতে যায়। লম্বা চুল কাইটা সাইটা বানরের মতো বানাইয়া ওটা ঘোড়ার ধরে তিড়িং তিড়িং করে, বয়লার মুরগির মতো। কথা বলেন ঠিক কিনা? আজকালকার মেয়েগুলো ছেলে সাজতে চায়, লম্বা চুল খাটো কইরা কলেজেতে যায়। কেউ বা পড়ে কলেজেতে, কেউ বা পিটিআই, হি করে হাসি নারী লজ্জা শরম। লজ্জা শরম নাই। কেউ বা পড়ে কামিজ জামা, আয়না মার্কা শাড়ি, এরাই হলো বর্তমান যুগের ডিজিটাল মার্কা নারী। এরাই হলো বর্তমানে ডিজিটাল মার্কা নারী। এদের সঙ্গে কি আমরা পারি? পারি না। আগে মশারি টানাই দিত, ওরা ঘুমাইতাম আমরা। এখন তার গোলামের ঘর গোলাম, অফিসে গেলাম, আসে যেন ভাত রান্না পাই। আছে না নাই? আছে। কপালে সুখ নাই রে, কপালে সুখ নাই, কপালে সুখ চলে গেল। হয় আজকে আমরা মেয়েদেরকে বিয়ে শাদী দেই কোরআনের দিকে না তাকাইয়া, নামাজি ছেলে না তাকে দেখিয়া, ভালো সভ্য ভদ্র ছেলে না দেখিয়া, আমরা অমানুষ ছেলেদের হাতে মেয়েগুলা দেওয়ার কারণে পাকার বলি হইতেছে। তারা ঠিক কিনা?